হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক হুজুরকে ডাকলেন, ও ভাই হযরত ওমর, আমি আবু বকর সিদ্দিক ঠিক করেছি আজকে এই বিশাল আরব রাষ্ট্রের যে সুপ্রিম কোর্টটা আছে, সুপ্রিম কোর্ট, আরব রাষ্ট্র জানেন কতটা, জানেন কতটা? আমাদের এই বাংলার মতো খবর রাখেন? কেটে ছেটে এখনো যা আছে তার সংখ্যা 57, 57টা মুসলিম দেশ এখনো আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, সিরিয়া, মক্কা, মদিনা, যে ইয়েমেন, সব আরব রাষ্ট্রের মধ্যে এক ছিল, টুকরো টুকরো হয়ে এখন 57টা দাঁড়িয়েছে। টুকরো টুকরো হওয়া আলামতটা ভালো না খারাপ? গ্রামে, সমগ্র গ্রামে একটা মসজিদ থাকা ভালো না খারাপ? বুঝছেন না? পাড়ায় পাড়ায় মসজিদ হওয়া ভালো নাকি? ওইটাকে ঠিক করে নেন। সারা গ্রাম মিলে একটা ঈদগাহ থাকা ভালো না খারাপ? কথা বলেন না কেন? আল্লাহর ঘর ভালো অবশ্যই আমি জানি, তাই বলে পাড়ায় পাড়ায় নয়। ঈদগাহ সেজদার জায়গা অবশ্যই ভালো, তাই বলে পাড়ায় পাড়ায় নয়। আজকে আমাদের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে ইউনিটির অভাব। ডিভাইডেড ডিভাইডেড। ওদের বাড়িতে আমি যাব কেন? আমিও হুজুর এনে মিলাদ দেব, ওদের ওখানে আমার যেতে হবে। কথা বুঝছেন না? এই ব্যায়ামটা ছিল কাদের জানেন? ওই যারা করছে ফিলিস্তিন নিয়ে সর্বনাশ, ওদের মুরব্বীদের মধ্যে। জানেন না আপনার ইতিহাস? সংক্ষেপ আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতে লাগলেন, ও ভাই হযরত ওমর, আমি আবু বকর ঠিক করেছি, মন থেকে ঠিক করে নিয়েছি, এই বিশাল আরব রাষ্ট্রের যে সুপ্রিম কোর্টটা আছে, সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বটা আপনাকে নিতে হবে। দায়িত্ব বিচারক আপনাকে হতে হবে। হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বলছেন, হুজুর মাফ করে দেন। কেন ভাই? হুজুর আমি শক্ত মানুষ। জি শক্ত মানুষ হুজুর, আপনি তো জানেন। আর এসব দুনিয়াবি বিরাট একটা সাম্রাজ্যের ঝামেলা না হুজুর, আপনি অন্য কাউকে নির্বাচন করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই না কথাটা বলা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ভাই হযরত ওমর, মনে রেখে দেবেন, আমি আবু বকর যখন মন থেকে ঠিক করেছি, ফয়সালা নিয়েছি, অতএব দ্বিতীয় কোন নাম এখানে আসবে না। সুবহানাল্লাহ বলেন নাকি? দ্বিতীয় কোন নাম এখানে আসবে না। আরব রাষ্ট্রের সুপ্রিম কোর্টের দায়িত্বটা ভাই ওমর আপনাকেই নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিকের কথা তো খেলাপ করার মতো আছে? কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিকের কথা খেলাপ করা চলবে? করলে কি হবে? সব ফাঁকা হয়ে যাবে রে বাবা। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন হযরত আবু বকর সিদ্দিক নিজের কথার উপরে দায়েম কায়েম আছেন, দৃঢ় মজবুত আছেন, তাই উনি আর কথা বাড়ালেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হুজুর
তাহলে দোয়া করুন, আল্লাহ পাক জানো আমি ওমরে ফারুকের দ্বারায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইসলাম পাক দিন ইসলামের খিদমত আল্লাহ করিয়েলেন, খিদমত আল্লাহ করিয়েলেন, খিদমত আল্লাহ করিয়েলেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে। দোয়া করেন, যান আমি দোয়া করছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আমি বোঝানোর জন্য বলছি, উনি যত টাইমে যত তারিখে উনি এজলাসে পৌঁছে গেলেন, চাকরি নৌকরি শুরু হয়ে গেল প্রথম দিন। প্রথম দিন আমি আপনাদের ঘরে বোঝানোর জন্য বলছি, মনে করুন 10টা 4টা অফিস, উনি 10টায় এজলাসে পৌঁছেছেন, 4টা পর্যন্ত অফিস চলবে। 10টা থেকে শুরু হয়ে গেল, 11, 12, তারপরে 13 বলছে না, 13, 14 বলতে গেলে তো ট্রেনের লাইনে যেতে হবে। 1, 2, 3, 4টা বেজে গেল। ও আমার পেয়ারা ভাইরা, কসম আল্লাহ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসেই রইলেন, বসেই রইলেন, বসেই রইলেন। থাকতে থাকতে 4টা বেজে গেল। এজলাসে কোনো চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, সুদের মাল, ঘুষের মাল, কত রকমের কত কি আছে। এক এক ঝগড়ার এক এক স্টাইল, কি স্টাইল না? সে তার বউকে তালাক দিচ্ছে, ইসলাম বলেছে 3টে দিলে হয়ে যাবে, সে দিচ্ছে কটা? কিচ্ছু জানে, বলছে 5টা, পাগলা জানে 300 তালাক দিচ্ছে, 300 তালাক। শুধু তার একা দিচ্ছে না, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, যে মৌলবী বিয়ে পড়েছে সেও তালাক, বুঝলেন না কথা? যে বিয়ে পড়েছে সেও তালাক, বুঝলেন না কথা? আরে সর্বনাশ, কি স্টাইল বলতেন দেখি, সে মৌলবী পর্যন্ত টান। আরে সর্বনাশ, ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? বলতো আমার দোয়া কেন কাজ হয় না? আমার আল্লাহওয়ালা বাবা জেরা, ও নওজওয়ানেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, সারা সারা মাস কেটে গেল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এজলাসে বসে 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 সময়টা কেটে গেল। আল্লাহর কসম, একটাও বিচার যে কোন খারাপির জন্য বিচার করতে লাগলো না, ওনাকে বিচারের সম্মুখীন হতে হলো না। হাই হাই, সব টাট খেয়ে গেছে। মধ্য ভোজন, মধ্য, এই মধ্য ভোজন जो टाल खाता है, हिलता है, दुलता है, वो टाट खाया गया, टाट खा गया, टाट খেয়ে গেছে। খবরদার, এখন হযরত ওমর প্রধান বিচারপতি, ধরলেই শেষ, ধরলেই শেষ। সে মদের ভাটি ভাই, কাউকে বারণ করতে হয় না, নিজেরাই দোকান তুলে দিচ্ছে, বুঝলেন না কথা? দোকানদারের বউ বলছে ভিক করে খাবো, তো এই কাজ করা যাবে না। হযরত ওমর এখন জাজমেন্ট, ধরলেই শেষ। জোরে বললেন না সুবহানাল্লাহ? চোরে ডাকুতে दूर बाबू, चोर डाकू, पागला नाकि सब टाट खा गया, स्टॉप हो गया। कथा बुझছেন না, বুঝছেন না? এই ভিক্ষা করে খাবো, তো এই কাজ আর করা যাবে না। এখন হযরত ওমর হচ্ছে খলিফা, কি বলে? জাজমেন্ট। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে হারামের মাল, সুদের মাল নিয়ে ঝঞ্ঝাট, ঝগড়া, ইফটিজিং, একটু ইংরেজিতে বললো, বুঝেন না কথা?
সব ঠান্ডা এক মুহূর্তের মধ্যে। আমার মুসলমান ভাইরা, 1 মাস 2 মাস করতে করতে এমনি করে হযরত ওমর ফারুকের উপরে দিয়ে ইজলাসে 11 মাস কেটে গেল। কসম আল্লাহর, একটাও বিচারের সম্মুখীন হযরত ওমর ফারুক হুজুরকে হতে হলো না। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের বাড়িতে খেয়াল রাখতাম, আমি বাজার করে নিয়ে সবজিটা কোথায় পেলে, আমি তো নিজে বাজার করেছি, এই সবজিটা তো আমি আনিনি, তুমি যে রান্না করলে কোথায় পেলে, এই মাছটা তো আমি কিনিনি, তুমি যে শুরুয়া করলে আমাকে দিলে, বিবিকে বলবে কোথায় পেলে। হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়। ये বলছে আপসা আপসা আয়েগা তো হালাল হয়ে যায়গা। বিয়াই গিয়েছে বিয়ায়ের বাড়ি, বলেন না কথা, যে বেইটা গিয়েছে সে ধনী মানুষ, আর যার বাড়ি গিয়েছে সে গরিব। এখন বিয়াই বিয়ায়ের বাড়িতে গেছে, তো বহুদিন পরে গেছে, বেচারা গরিব মানুষ, তাই যায় না খুব একটা, গেছে অনেকদিন পরে শখ করে। এখন গরিব মানুষ, গরিব হলে কি হবে, অন্তরটা বড়। বহুদিন পরে বিয়াই মশাই এসেছে, একটা মোরগ ছিল, কি ছিল বললো, মোরগ, পোল্ট্রি না বলো, আপনার তো বললি পোল্ট্রি মনে করছেন, চাষের মোরগ না রে বাবা, ওসব তো আজকাল হয়েছে। তাকে ধরে জবে করে আলু টালু দিয়ে শুরুয়া করেছে, ডাল ভাজা এটা সেটা হয়েছে। এখন এই বিয়াই মশাই খাচ্ছে, যিনি এসেছেন আর যার বাড়ি গেছেন তিনি বসে বসে খেদমত করছেন, পরিবেশন করছেন, দিচ্ছেন। এখন ওই বিয়াই মশাই যিনি খাচ্ছেন, তিনি গোশতের বাটিটা হাতে নিয়েছেন, পেয়ালাটা নিয়েছেন, নিয়ে কাট করছেন বটে, কিন্তু গোশত নেন না, নিচ্ছেন শুধু আলু আর শুরুয়া। কি লিখছে, শুরুয়ার আলু, গোশত নেয় না। শুরুয়ার আলু দিয়ে ভাই তাতেই 3 থালা মেরে দিয়েছে, বুঝছেন না কথা, তাতেই যা টেনে দিয়েছে, মাথা খারাপ। খেতে খেতে বলছে, ভাই খামাখা মোরগ জবে করতে গেলেন কেন, এই মোরগটা রাখলে যায় 200-500 টাকা তো বেচা কেনা হতো, খামাখা এই জন্য আসিনি জানেন, কেন খামাখা মোরগ জবে করতে গেলে, শুধু আলু আর শুরুয়ালি হয়ে যেত, আলু আর শুরুয়ালি হয়ে যেত। ওরে যদি কানে বাড়ি মেরে বলা, এই গোশত ছাড়া আলু আর শুরুয়ালি কথা লেখে দিস, হ্যাঁ আলু আর শুরুতে যে 3 থালা মেরে দিলি, শুধু আলু আর শুরু হলি হতো, কথা বুঝছেন না মনে হয়। আমাকে ভুল বোঝেন না ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাহলে আপনি যেটা বোঝেন জগৎও সেটা বোঝে, ঠিক না বলুন, চাই বাবু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আরবের প্রধান বিচারপতি, জোরে বলো সুবহানাল্লাহ। 11 মাস চাকরি করছেন, কোনো বিচার নাই, সুবহানাল্লাহ বলবেন না। 12 মাস পড়ে গেল, একদিন দুদিন করতে করতে কতদিনে মাস হয় ভাই, এই 1 মাস কদিনে যাচ্ছে দিকে, কথা বলেন না কেন তোরা, কদিনে কিচ্ছু জানে না, বলছে 30 দিন। এইসব লোকলে ওয়াজ করা যায়, ছেলেপুলেদের ওয়াজে মুরব্বী জবাব দিলে কাজ হবে, ফসকেদের জিজ্ঞেস করেন তো কদিনে মাস, ওদের একটা মোবাইল দেন, দিয়ে ওদের তা তো 1 মাসের টাকা ভরে আসবে, যা 1 মাসের টাকা ভরে মোবাইলে, এই কদিন দেবে, কদিন, এরাই আবার বলছে 28 দিন তো ছিল, হ্যাঁ কথা বুঝছেন না মনে হয়। মুরব্বী বলছে 30 দিন, ছেলেরা বলছে দোকানদার দিচ্ছে 28 দিন, মোবাইলের দোকানদার। তাহলে কবি কবি ऐसा होता है, समझ में आई बात ना जी। चलें আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, একদিন দুদিন করতে করতে 30 দিন হয়ে গেল, 12টা মাস সম্পূর্ণ হয়ে গেল। যেদিন সম্পূর্ণ হবে ওই দিন হযরত ওমর অনেক চিন্তায় আছেন, আজকে আমি ইজলাসে চললাম, যদি আল্লাহ পাক একটা বিচারের ব্যবস্থা করে দেন তাহলে আমি চাকরিটা রাখবো, নৌকরিটা রাখবো, অন্যথায় খামাখা বসে 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 আমি ওমর এই নৌকরিটা আর রাখবো না। তাই ইজলাসে গিয়েছেন, 10 থেকে ইজলাস শুরু, 10টা বেজে শুরু হয়ে গিয়েছে ইজলাস, 11, 12, 1, 2, 3, তারপরে
কটা পর্যন্ত এজলাস চলবে? 4টা। মুসলমান ভালো করে মনে রাখুন, 3টা বেজে 50, 58, 59 আর ক মিনিট বাকি আছে। ইসলাম চেনেন? আহা, আমাদের কি হচ্ছে? জুম্মার ঘর থেকে জুতা উঠো, জুম্মার ঘর থেকে কোথায় যে শান্তি নেই। আমার পেয়ারা ভাইরা, 60 সেকেন্ডে 4টা পরিপূর্ণ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজলাস থেকে বার হলেন, আর আমি বাড়িতে যাব না। ওনার মনের তামান্না, আমি সোজা আমিরুল মুমিনিনের দরবারে যাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাব। এই চাকরি আমি করব না, খামাখা বসে 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 এই চাকরি করা ঠিক হবে না। আমি হযরত আবু বকর সিদ্দিককে অনুনয় বিনয় করে এই চাকরি থেকে আমি বরখাস্ত হবই হব, রিজাইন দেবই দেব। কেননা এমন করে বসে বসে মাইনা নেওয়া চলে না, যখন কাজ নেই খামাখা পয়সা কিসের। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হয়ে যাচ্ছে? দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে সালাম করতে লাগলেন, হুজুর। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আলবিদা 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 আসসালাম, আলবিদা 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 আসসালাম। হুজুর বিদায় দিন, বিদায় দিন। আমি ওমর ফারুক বিদায় সালাম জানাই, চাকরির বিদায়। হুজুর আমি আর চাকরি করব না, এই নওকরিটা করব না, আমি জাজমেন্ট থাকবো না। কেন ভাই, কি হলো? কি হলো? কি আপনাকে কি বললো হুজুর? ভাই কি হলো? আবু বকর হুজুর ওমর হুজুরকে বোঝাচ্ছে, না হুজুর কিচ্ছু হয়নি। কি আমাকে কি বলবে? আমার নবী পাকের নেক দোয়া আছে, আপনার দোয়া আছে, হুজুর কেউ কিছু বলেনি, তাহলে কেন চাকরি করবেন না? বলে হুজুর আপনি জানেন না, খবরটা নিয়ে দেখুন, আজ পূর্ণাঙ্গ একটা বছর হয়ে গেল বসে বসে আমার ইজলাসের সময়টা কেটে গেল, একটাও বিচারের সম্মুখীন আমাকে হতে হয় না। যতটুকু আমার খেয়াল, আজ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সুবহানাল্লাহ বলেন নাকি? ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অতএব হুজুর গো, আরব রাষ্ট্রে আর চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হাসাদ ফাসাদ, রাহাজানি, ফেরেবাজি, ইফটিজিং কিছুই নাই। হুজুর আমার ধারণা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, অতএব অন্যায় নাই। আজকে আরব রাষ্ট্র অন্যায় মুক্ত হয়েছে, আরব রাষ্ট্র অন্যায় মুক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। হুজুর আমাকে ক্ষমা করুন, এই চাকরি আমি করব না, আমি ওমর আজ থেকে বিচারক থাকবো না, আমাকে বিদায় দিন। ও মুসলমান, ও আমার স্বরূপনগরের ভাইরা, আল্লাহর কসম এরই নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের কালার নাই, রং নাই। আমরাও ইসলাম মানলাম, গ্রামের ঝামেলা বাদ দিলাম, পঞ্চায়েতের ঝামেলা বাদ দিলাম। বলে হুজুর তুমি সব বলছো, আচ্ছা সব বাদ। বাড়ির ঝামেলা বন্ধ আছে কার? ওই দেখে এসব মাথা নিচু উঁচু করছে কি বল। সংসারে সংসারে এমন ঝগড়া লেগেছে, হাতাহাতি, কে যেতে কে হারে, কে যেতে কে হারে। আরে সর্বনাশ, কথা বুঝছেন না মনে হয়। তাহলে ইসলাম আছে, বাট ইসলামের খুশবু নাই। फूल अच्छे फूलेर खुशबू नहीं, ऐसी होना नहीं, ऐसी होना नहीं। इसलिए এই জন্য আল্লাহ কোরআন পাকে ফরমালেন ফাফিরু ইলাইহি, ওরে বান্দারে অন্যায় করে ফেলেছিস, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর।
ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, কোরআনের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে নাকি? বাড়ি গিয়ে এখানে তো ওয়াজ করে মজা নেই, তো আমি ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের কাদের কাদের? জোরে বল, কাদের কাদের? না না, আমার বুকে বাড়ি মেরে বলছে তো আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। খামাখা আপনারা খবর রাখেন না কি? দেশে মোবাইল টোবাইল নেই না আপনাদের না কি? হ্যাঁ, মোবাইল নেই, তাহলে দেশে কি হচ্ছে শোনেননি? সেই ওদিকে বাইতুল মুকাদ্দাস শোনেননি কি হচ্ছে? তাহলে এখনো ভালো করে লাগেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মনে রাখুন এই হচ্ছে ইসলামের গর্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু এই লাইনে যখন এসেছি একটুখানি খানিকটা যাই, কি আপনাদের অসুবিধা নেই তো? আপনাদের হাতে সময় আছে তো? আছে তো নাকি? অনেকের সময় থাকে না, জানেন না, মানুষের হাতে সময় খুব কম ভাই, এত কম সময় মানুষের হাতে, এত সময় কম, এত অভাব। শুক্রবারে একদিন জুম্মা যাচ্ছে সপ্তাহে, তাও ভালো করে বসার সময় নেই। ইমামের পেছনে 2 রাকাত পড়েই বেরিয়ে যাচ্ছে, ওর কাজ আছে, 2 রাকাত পড়েই বেরিয়ে যাচ্ছে। হাতে এত সময় কম, পরে সুন্নত গুলো পড়বে, ওর হাতে সময় নেই। আমি আপনাদের গ্রামের কথা বলছি না, বলো যেন আপনারা দোষী মনে করবেন না, তাহলে আমার দাউদটা চলে যাবে, বোঝেন না? আল্লাহ মাফ করো। আমি আমার দেগঙ্গ এলাকার কথা বলছি। আরে সর্বনাশ, কটা গ্রাম নেবেন, এক এক ইমামের 2-3টে পোস্ট চাকরি, 2-3টে আইটেম। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, তিনি মুসল্লি, তিনি সব, বোঝেন না কথা? যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, তিনি মুসল্লি, এই কথা ঠিক বলছি, তিনি ঝাড়ু দিচ্ছে, তিনি সব। গ্রামবাসী বলছে রেখেছি পয়সা দিয়ে আমাদের পরিবার, আল্লাহ চাল অত সস্তা? আল্লাহর কসম, পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আজও শান্তি বিরাজ করবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলাম জামানার 2য় খলিফা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ষোড়শী যুবতী, অপূর্বময়ী সুন্দরী যুবতী, একজন ষোড়শী যুবতী, সেও পর্যন্ত নিশ্চিন্তায় নির্বিঘ্নে, নিশ্চিন্তায় নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তায় নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, দিন নেই রাত নেই, সকাল নেই সন্ধ্যা নেই, দুপুর নেই রাত নেই, যখন তখন একটা ষোড়শী সুন্দরী কি বলে রূপসী যুবতীও পর্যন্ত নিশ্চিন্তায় আরব রাষ্ট্রের যে কোনো রাস্তায়, যে কোনো রাস্তায়, যে কোনো দিক দিয়ে চলাফেরা করতে পারতো, চলাফেরা করতে পারতো। ওই ষোড়শী যুবতীটার মনে কোনো ভয় ছিল না, সে জানতো ইসলাম কায়েম হয়ে গিয়েছে, অতএব ইফতিজিং করার কেউ নাই। ওয়াজ বোঝেন না নাকি? এখন আরব রাষ্ট্রে ইসলাম কায়েম হয়েছে, ইফতিজিং করার কেউ নাই, আমার ভয়ের কোনো কারণ নাই। কোন যুবক আমাকে ইফতিজিং করবে না, কোন যুবক আমাকে ক্ষতি করতে পারবে না। একটা যুবকেরও ক্ষমতা ছিল না। কি বলে হযরত ওমর এখন খলিফা, ওই মেয়েটার দিকে ফিরে তাকানো, আল্লাহর কসম, যাকে আমরা বাংলায় বলি বাঘ আর বকরি, এক ঘাটে পানি খাওয়ানো, এটা সম্ভব হয়েছিল আমার রাসূলের পাকের আখলাক আদর্শের মাধ্যমে। একটা কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব ঠিক হয় তো না? ঘুমাতে হয়? বলে হুজুর তোমার জ্বালায় আর কি ঘুমাবে মানুষ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা रह गया रस में आजा, रह गया रस में आजा, रोहे बेलाली ना रही,
फलसफा रह गया, तलकीने गाजाली ना रही। अल्लाहुम्मा आयरा पढ़े खूब जबान खुले सल्ले अला वाला आले। যে লাইনে ওয়াজটা চলছে এখানে স্টপ হেয়ার, এখানে আপাতত ইতি টানলাম। যেটা উদ্দেশ্য নিয়ে এই লাইনে এসেছিলাম, চলেন উদ্দেশ্যের দিকে যাওয়া যাক। সেটা হচ্ছে আখলাকে নববী। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম? আল্লাহ কোরআন পাকে ফরমালেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, দুনিয়াবাসীরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন, নবী কামলিওয়ালা, আপনি জোরে বলেন, তোমাদের নবী কামলিওয়ালাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য মডেল করে, সুবহানাল্লাহ, তোমাদের জন্য নমুনা করে, তোমাদের জন্য নমুনা করে আমি আল্লাহ পাক পাঠালাম। তোমাদের নবীর আদর্শ চরিত্র নাম্বার ওয়ান আমি আল্লাহ ইসলাম দিলাম। অতএব তোমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হতে চাও, তোমরা নবীর দিকে তাকাও, তোমরা তোমাদের নবীর ফ্যামিলির দিকে তাকাও, নবীর সাহাবীদের দিকে তাকাও, তোমরা তোমাদের পয়গম্বরের দিকে তাকাও। আমি আল্লাহ বলছি তোমরা সুষ্ঠু জীবন লাভ করবে, মেয়েরা ইজ্জত পাবে, জোরে বলেন, মেয়েরা ইজ্জত পাবে, দেশে তালাক কমে যাবে, দেশে ঝগড়া কমে যাবে, পঞ্চায়েতের কাজ কমে যাবে। হুজুর কি ভুল বলছে নাকি বলো দিন দেখে? পঞ্চায়েতের কাজ কমে যায় বলছে, আমি কি বড্ড ভুল বলছি নাকি বল দেখে? কথা বলছেন না, কি বলি বলুন দিন দেখি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, আহা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের ব্যবহার কেমন একটু বলছি। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলছেন, আম্মা জান আপনি আমাদের নবীর পাক আহলিয়া বলে কথা, বিবি সাহেবা বলে কথা, আপনি আমার নবী সম্পর্কে যত সুন্দর খবর রাখেন, বলতে পারেন বা পারবেন, আল্লাহ দুনিয়ায় অমন কেউ বলতে পারে না, পারবে না। আম্মা জান আমার রাসূলুল্লাহ যতক্ষণ বাইরে থাকেন আমরা তার সম্পর্কে জানি, হুজুর কেমন করে সময় কাটান, তার আদর্শ, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার ডিসিপ্লিন, তার নিয়মানুবর্তিতা, তার নিয়ম কানুন কেমন, আম্মা জান আমরা যথেষ্ট জানি। তবে হ্যাঁ মহলের মধ্যে, বাড়ির মধ্যে, মহলের মধ্যে আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন সব থেকে বেশি আপনি বলতে পারবেন, যেহেতু আপনি তার বিবি সাহেবা। আম্মা জান তাই আমি ওমর ফারুক আপনার কাছে এসেছিলাম, যদি একবার আমার রাসূল পাকের আদর্শ সম্পর্কে আমাদেরকে অবগত করাতেন, জানাতেন। আহা, সবাই শুনছেন না? খুব ধ্যান দিয়ে শুনছেন মনে হচ্ছে। আল্লাহ কবুল ফরমান, বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা ওমর, ও বাবা ওমর, তবে কি তুমি আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করো না বাবা? আল্লাহর কোরআনকে কি জানো না বাবা? আলা আলা তাকরাউল কোরআন, আপনি জবান করে বলেন, বাবা ওমর, বাবা ওমর, আলা তাকরাউল কোরআন, তবে কি তুমি আল্লাহর কোরআনকে জানো না বাবা? আল্লাহর কোরআন পাক কি তেলাওয়াত করো না বাবা? আল্লাহর কোরআন পাকের আদর্শ ব্যবহার কি তুমি জানো না বাবা? আল্লাহর কোরআন এত সুন্দর থেকে সুন্দরতম, যেমনটা হয় না, হবে না, হতে পারে না, যেমন প্রতিটা আয়াতের সঙ্গে প্রতিটা আয়াতের সামঞ্জস্য, জোরে বলেন,
তেমন প্রতিটা সূরার সঙ্গে প্রতিটা সূরার সামঞ্জস্য। আল্লাহ পাকের কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের সকাল পর্যন্ত জীবনে কোনোদিন আমাদের কাছে অবহেলা হবে না, অবহেলার পাত্র হবে না। সারা জীবন সূরা ফাতিহা পড়ে চললাম, আজও আমাদের কাছে নতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান والعاديات ضبحا فالمغيرات صبحا فأثرن به نقعا। কথা বুঝছেন না? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মিল। والعاديات ضبحا বলেন না সুবহানাল্লাহ। فالمغيرات صبحا فأثرن به نقعا ফাওয়াসাতনা বিহি জামাআন। আল্লাহর কোরআন এত সুন্দর, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। বাবা ওমর আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা রানিং আছে তো নাকি? রোজার সময় মনে পড়বে, এই আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, মনে শান্তি নেই, কি করবেন? চার দোকানে যাবেন, ঘন ঘন চা খাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, মনে শান্তি চলে আসবে। মনে শান্তি নেই, কি করবেন? আমার রাসূলুল্লাহ নামে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহর কসম বলছি, মনে আপনার শান্তি আসতে বাধ্য, আল্লাহ নসিব করবেই করবে। মনে আপনার শান্তি আসবেই আসবে। নবী পাকের উপরে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। কথা বুঝছেন না? দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি পড়বেন, দেখবেন মনে শান্তি চলে এসেছে, যে শান্তিটা কোথাও পাচ্ছিলেন না। রাসূল পাকের দরুদ শরীফ পড়তে থাকবেন, অটোমেটিক